থানায় গিয়ে দেবা ঝিলিককে কথা দেয় আখিকে যেভাবেই হোক সে খুঁজে বের করবে আর ঝিলিককে নির্দোষ প্রমাণ করবে। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। ঝিলিককে গয়না চুরির অপরাধে থানায় ধরে নিয়ে যাওয়া হলে দেবা পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু নিজের মনকে শক্ত করে তার ভাই গৌরবের সৎকার করার জন্য থানায় পৌঁছে যায়। আর থানা থেকে গৌরবের লাশটা নিয়ে ছাতাবাড়িতে আসে। ছাতাবাড়ির সবাই তখন কান্নায় ভেঙে পড়ে। আর এদিকে গৌরবের মা গৌরবের লাশের সামনে জোরে জোরে চিৎকার করে গৌরব বলে ডাকতে থাকে। এরপর দেখা যায় দেবা গৌরবের সৎকার নিজের হাতেই করতে থাকে। আর গৌরবের সৎকার করা শেষে ঝিলিকের সাথে দেখা করার জন্য থানায় যায়। এদিকে ঝিলিক থানার মধ্যে গৌরবের কথা ভেবে অঝরেই কান্না করতে থাকে। আর ঝিলিকের কান্নাটা আখিও ফিল করে, আর আখির চোখ দিয়েও জল বেরোতে থাকে। তখনই আখির মনে হয় আমার আপন কেউ হয়তো বা কাঁদছে, আমার কেন চোখে জল আসছে। এই কথাগুলো ভেবে আখি চিন্তায় পড়ে যায়। এরপর দেখা যায় দেবা থানায় এসে ঝিলিককে বলে ওঠে, তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই হোক তোকে নির্দোষ প্রমাণ করব। আর আখি যেখানেই থাকুক না কেন আমি তাকে খুঁজে বের করব, তোকে কথা দিলাম। এই কথা শুনে ঝিলিক কান্না দৃষ্টিতে দেবার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় জাদুঘর আখিকে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে বলে গৌরবকে গোডাউন থেকে বের করে। আর তাকে এবার নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য তাকে বশ করার চেষ্টা করে। তা ভিউয়ার্স, দেবা যদি জাদুকরের সকল চাল ভেস্তে দিয়ে গৌরব ও আখিকে উদ্ধার করে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।